হ্যালো ফ্রেন্ডস, আপনার শিশুর ওজন কি বয়স অনুযায়ী বাড়ছে না, খাবারে অনীহা ও দুর্বলতার কারণে চিন্তিত? আজ আমি দেখাবো ঘরে তৈরি একটি পুষ্টিকর ড্রাই ফ্রুটস পাউডার, যা 8 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের দৈনন্দিন পুষ্টি স্বাস্থ্যকর ওজন বাড়াতে সাহায্য করতে পারে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন। সবার প্রথমে আমি এখানে মাখানা, কাজু, বাদাম, পিস্তা নিয়েছি। দেখুন, আমি এখানে 50 গ্রাম মাখানা, 50 গ্রাম পিস্তা, 100 গ্রাম বাদাম এবং 100 গ্রাম কাজু নিয়েছি। আমি একটা গ্যাসের উপরে তাওয়া দিয়েছি। তাওয়াটা হালকা গরম হতেই মাখানাগুলোকে আমি সামান্য ফ্রাই করে নিব। মাখানাগুলো কিন্তু একদম নরম টাইপের থাকে, এগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করতে হবে, না হলে কিন্তু মিক্সচারে গুঁড়ো হবে না। এগুলো যতক্ষণ না একটু মুচমুচে হচ্ছে ততক্ষণ পর্যন্ত হালকা টু হাই মিডিয়ামে আমি এগুলো ফ্রাই করতে থাকবো। দেখুন, এগুলো একদম মুচমুচে হয়ে গেছে। মাখানাগুলোকে আমি একটা বাটিতে নামিয়ে নিব। ব্যাস, নামানো হয়ে গেছে। আবার আমি গ্যাসের উপরে তাওয়াটা দিয়ে দেব। এরপরে কাজুগুলোকে আমি ফ্রাই করে নেব। ব্যাস, কাজুগুলো আমার তাওয়ার মধ্যে দেওয়া হয়ে গেছে। একদম স্লো টু হাই মিডিয়ামে গ্যাসটা রাখতে হবে, কিন্তু না হলে বেশি পুড়ে যাবে। ব্যাস, কাজুগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে নিব। এরপরে আবার তাওয়াটা গ্যাসের উপর দিয়ে বাদাম অ্যান্ড পেস্তাগুলোকে ফ্রাই করে নিব। আর সবার প্রথমে আমি বাদামগুলো দিয়েছি, এরপরে পেস্তাগুলোকেও দিয়েছি। দুটোকে আমি ভালোভাবে একটু ফ্রাই করে নিব। বেশ, একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে। ফ্রাই করা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে দেখুন। এবার আমি এগুলোকে নামিয়ে নিব। বেশ, নামিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে সামান্য পানি নিয়েছি। পানির মধ্যে বাদামগুলোকে আমি 5 মিনিট মতো রেখে দিব। আর এখানে আমার পেস্তাগুলো আবার একটু সামান্য নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। ব্যাস, হয়ে গেছে। 5 মিনিট আমার হয়ে গেছে বাদামগুলো পানির মধ্যে। এবার আমি একটা একটা করে সব বাদামের খোলাগুলো এরকমভাবে ছিলে নিতে হবে। দেখুন, আমার সব বাদামের খোলাগুলো কিন্তু ছেলা হয়ে গেছে। এগুলোকে আবার একটু তাওয়াটা গরম করে তাওয়ার মধ্যে ফ্রাই করে নেব, যেন যে জল ভাবটা ওর মধ্যে থেকে গেছে সেটা একদম ফ্রাই করে শুকিয়ে নিতে হবে। ব্যাস, সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমার ফ্রাই করা হয়ে গেছে। দেখুন, সবগুলোকে আমি ভালোভাবে এখানে ফ্রাই করে নিয়েছি। এবার আমি একটা গ্রাইন্ডার বক্স নিয়ে নিব। অল্প অল্প করে এর মধ্যে দিয়ে এগুলোকে গ্রাইন্ড করতে হবে। দেখেন কি সুন্দর একটা পাউডার হয়ে গেছে, একদম শুকনো মুচমুচে। এগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আপনারাও এরকমভাবে পাউডার করে 1 থেকে 2 মাস রেখে দিতে পারবেন। এই ছিল সহজ ও পুষ্টিকর ড্রাই ফ্রুটস পাউডার তৈরির সহজ পদ্ধতি। নিয়মিত পরিমাণে খাবারের সঙ্গে দিলে শিশুর পুষ্টির ঘাটতি পূরণে সাহায্য করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।